নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। নাড্ডার জায়গায় বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি পদে নীতিন নবীন। অসমে বিরোধীদের তথাকথিত মিত্রতা জনগণের জন্য হাসির খোরাক, কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর। মুসলিম এলাকায় উন্নয়ন হচ্ছে, বিজেপি সাম্প্রদায়িক নয়, দাবি দীপায়নের। শিলচরে প্রকৃতির কোলে হজাক ফেস্টিভ্যাল 20 ডিসেম্বর। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বিজেপি নীতিন নবীনকে দলের সর্বভারতীয় কার্যকরী সভাপতি হিসেবে নিযুক্ত করেছে। জেপি নাড্ডার পরবর্তী সভাপতি কে হবেন এ নিয়ে দীর্ঘদিন থেকে জোর চর্চা চলছিল। এবার নীতিন নবীনের নামের পাশেই সিলমোহর লাগালো বিজেপি। বিহার সরকারের ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্বে রয়েছেন নীতিন নবীন। রবিবার দলীয় সংসদীয় বোর্ডের অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু প্রায় 2 বছর হয়ে গেলেও দলের নয়া সভাপতি এতদিন নির্বাচিত করতে পারেনি বিজেপি। রবিবার দলের পার্লামেন্টারি পার্টি একজন ওয়ার্কিং প্রেসিডেন্ট তথা কার্যবাহী সভাপতি নিয়োগ করল, যার অর্থ এখনও নাড্ডার বিকল্প পুরোপুরি পায়নি বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নাম চর্চায় ছিল এতদিন, কিন্তু দল বিহারের নীতিন নবীনের উপরই ভরসা রাখল। হোটেল লিলি থেকে বিরোধীদের তথাকথিত মিত্রতা অসমের জনগণের জন্য হাসির খোরাক। অখিল গগৈ, লুরিনজ্যোতি গগৈ বিরোধী ঐক্যের মিত্রতা নয়া কোনো বিষয় নয়। প্রত্যেকবারই অসমবাসী তাদের এই তথাকথিত মিত্রতার প্ৰত্যাখ্যান করেছেন। আজ সংবাদ মাধ্যমে এমন দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্ৰ মাৰ্ঘাৰিটা। এদিন বিরোধীদের কঠোর সমালোচনা তিনি করেন। এইটো তেওঁলোকৰ আসলতে এই ভাল পোৱা বেয়া পোৱাবিলাক আমি বিগত যে লিলি হোটেলৰ অধ্যায়বিলাকৰ পৰা দেখি আহিছোঁ। আমি ভাবোঁ যে এইবাৰ কিন্তু তেওঁৰ আত্মসন্মান বা স্বাভিমানত লাগিছে, এইবাৰ পোৱা নাযায়। আকৌ গৈ তেওঁ নিজৰ জিকাৰ খাতিৰত গৈ কংগ্ৰেছৰ শৰণাপন্ন হৈ যায়, আকৌ মান অভিমান। গতিকে এইবিলাক আচলতে বিচাৰ্য বিষয় নহয়। তেওঁলোকৰ মাজত এই যিটো মিত্ৰতা, এইটো বোলে নতুন কিবা এটা তাত বিস্ময় আছে, নতুন কিবা সম্ভাৱনা আছে। এখেতসকলৰ এই যিটো মিলন বা এইটো এলায়েন্স আমি প্ৰত্যেকটো নিৰ্বাচনতে, বিগত লোকসভা বিধানসভা প্ৰত্যেকটো নিৰ্বাচনতে দেখি আহিছোঁ। এইটো নতুন নহয়, আৰু তেওঁলোকৰ এই যিটো এলায়েন্সক প্ৰত্যেকবাৰে অসমবাসী ৰাইজে নৎসাত কৰি আহিছে। এইটোতো নতুন নহয়। অখিল গগৈ, লুৰিণ গগৈ, ৰকিবুল হুছেইন বা ৰকিবুদ্দিন আহমেদ, ৰিপুণ বৰা, অজিত ভূঞা, এখেতসকলৰ যি মিটিংবিলাক আমিতো দেখি আহিছোঁ। না, এইটো আমাৰ একেবাৰে ধৰ্তব্য বা চিন্তনীয় কথা নহয়। আমি এতিয়া চিন্তা কৰিছোঁ যে এতিয়া 2 লাখ চাকৰি হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱে ক'তো এটা সামান্য তামোল এখন নোখোৱাকৈও দিলে। সেই কথাবিলাকহে আমি এতিয়া বেছিকৈ ৰাইজৰ মাজত কথা পাতিব বিচাৰিছোঁ। এইবিলাক দেখি বিৰক্ত হৈছে মানুহ, ময়ো নিজেও বিৰক্ত হৈছোঁ। আৰু এইটোতো নতুন কথা নহয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচর মধুরবন্দে 1,60,00,000 টাকার জল জীবন মিশন প্রকল্প উদ্বোধন করেন। তিনি বলেন, মুসলিম এলাকায় উন্নয়ন হচ্ছে, বিজেপি সাম্প্রদায়িক দল নয়। প্রয়াত বিমলাংশু রায়ের পর এই এলাকায় উন্নয়ন থমকে পড়েছিল বলে দাবি করেন বিধায়ক। এদিনের অনুষ্ঠানে জমিদাতা রশিদ চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আপনারা জানেন, ভারতীয় জনতা পার্টি পেছনে একটা তকমা আছে যে সাম্প্রদায়িক দল। আর 1980 ইংরেজিতে কিন্তু বস্তুতপক্ষে দলের সৃষ্টি হয়েছিল। তার আগে দীর্ঘদিন কিন্তু কংগ্রেস এই দল শাসন করেছে, কিন্তু কোনোভাবে আমাদের লেগেছিল যে ভারতবর্ষের মানুষ আবার পরাধীন ভারতে বাস করতে শিখেছেন, যার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কয়েকজন ব্যক্তিত্ব ওনারা গিয়ে একটা পলিটিক্যাল পার্টির জন্য আবেদন রাখেন। আর তখন পলিটিক্যাল পার্টির সৃষ্টি হয় জনসংঘ, তারপর জনতা দল, তারপর ভারতীয় জনতা পার্টি হয়েছে। আর 1980 ইংরেজিতে এই দলের সৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল না, কারণ দেশে বিভিন্ন রাজনৈতিক দল ছিল। এই দলের শাসন ব্যবস্থা ছিল, কংগ্রেসের শাসন ব্যবস্থা দীর্ঘকাল ছিল।
সেখানে নতুন করে রাজনৈতিক দল হওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু প্রয়োজন তার জন্য এসেছিল যে গোটা ভারতবর্ষের মানুষ যখন তার ন্যূনতম মৌলিক অধিকারগুলোর থেকে বঞ্চিত হচ্ছিলেন। ন্যূনতম মৌলিক অধিকার মানে কি? বৈদ্যুতিক ব্যবস্থা, রাস্তাঘাট, পানীয় জল ইত্যাদির থেকে যখন বঞ্চিত হয়েছিলেন, তখন ভারতীয় জনতা পার্টির সৃষ্টি হয়। আর জন্মলগ্ন থেকে ভারতীয় জনতা পার্টি একটি কথাই বলে এসছে যে ভারতবর্ষের শাসন ব্যবস্থায় আসলে আমরা এই ন্যূনতম মৌলিক অধিকারগুলো যাতে ভারতবর্ষের মানুষ পায় তার জন্য আমরা সরব থাকবো। উমরাংশু ফ্যালকন ফেস্টিভ্যালের আদলে এবার শিলচর চ্যাংকুরি বিলে অনুষ্ঠিত হবে জমজমাট হজাক ফেস্টিভ্যাল। আগামী 20 ডিসেম্বর শনিবার এই উৎসবের আয়োজন করা হয়েছে। বিকেল 4টে থেকে রাত 11টা পর্যন্ত এই ফেস্টিভ্যাল চলবে। এই উৎসবে যোগ দিতে আসছেন এমটিভি খ্যাত জনপ্রিয় র্যাপার সলোকা এবং কলকাতার বিখ্যাত ব্যান্ড ফকিরস এর শিল্পীরা। আজ এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন হজাক ফাউন্ডেশনের কর্মকর্তারা। हौजाक फाउंडेशन एक रजिस्टर्ड एनजीओ है और जिसके कुछ एम्स है, गोल्स है, यूथ एम्पावरमेंट हो गए और म्यूजिकल टैलेंट्स, स्पोर्ट्स के टैलेंट्स, करियर काउंसलिंग, बहुत सारे एक्टिविटीज है जो कि हम कंडक्ट कराते हैं। तो इस साल दिस इज गोइंग टू बी आवर 4th एडिशन। So many artists will be coming, performing from various genres. Shloka is going to come, who is a MTV hustle superstar, as well as he debuted in one of the Bollywood movie recently, Mahavtar Narsimha. There is one another band called Fakirs who will be coming from Kolkata. And apart from that, there are multiple artists who will be performing from various genres. Apart from that, there will be camping facilities, many other activities will be there, various kind of food stalls. Every kind of experience will be given to our viewers, listeners, and whomsoever is going to, whomsoever is going to participate in the festival. हमारा जो हौजाक फेस्ट है, इस बार हम एग्जीबिशन कर रहे हैं जो हमारी विष्णुप्रिया कम्युनिटी के ऊपर है। एग्जीबिशन में आप सब बहुत कुछ चीजें देखने वाले हो, जैसे हमारा रहन सहन, फेस्ट, उसके बाद हमारे जो कपड़े जो फूटी हम बताते हैं उनके ऑर्नामेंट्स के द्वारा, और बहुत सारे ऐसे भी चीज है जो आप लोग ऐसे आके हम उसको एक्सप्लेनेशन कर सकते हैं। और दूसरी बात है कि हमारा जो हौजाक में है जो कल्चर जो है उसमें हम बहुत सारी चीजें दिखा सकते हैं, सच एस हम कुछ डुलफांगना, जैसे हमारे कृष्ण राधा की जो हमारा जो होता है जो डांस है जो मेनली नासा, वो हम प्रोवाइड करेंगे वहाँ। और बहुत सारी चीजें आप देख सकते हैं, जैसे कि हमारी यहाँ पे कैंपिंग भी है। जैसे आप अगर चाहते हैं कि आप बुक करना चाहते हैं तो आपको कैंपिंग के फैसिलिटी भी मिल जाएगी। साथ में वहाँ पे वैरायटीज ऑथेंटिक फूड है, विष्णुप्रिया के जितने भी ऑथेंटिक फूड आपको मिल जाएगा। और स्पेशली दूसरे जैसे हमारी फास्ट फूड स्टॉल भी अवेलेबल है, आप यहाँ पे एंजॉय बहुत अच्छे से कर पाओगे। और यहाँ पे बॉनफायर भी यहाँ पे अवेलेबल है, और आप सब आइए अपनी फैमिली के साथ। ये हौजाक फेस्ट में ये 4th एडिशन में आप बहुत अच्छे से यहाँ पे एंजॉय कर सकते हैं। इस हौजाक जो फाउंडेशन रजिस्टर्ड हो चुका है उसके थ्रू से हम चाहते हैं कि एंटी ड्रग्स अवेयरनेस करें, इस बार वही थीम रहेगा। और साथ में चाइल्ड डेवलपमेंट, हमारी जो पीपल्स है, हमारा जो एरिया है उसको हम कैसे डेवलप करें, और साथ में बहुत सारे अवेयरनेस है जो हम कैंपिंग के थ्रू आने वाले हैं। सो हम चाहते हैं कि हौजाक फेस्ट के साथ आप सब जुड़े रहे। এবারে সময় ঈশান বাংলা বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, শিলচরবাসীর জন্য উমা কম্পিউটার নিয়ে এসেছে উন্নত সুবিধাসম্পন্ন সোলার প্যানেল সিস্টেম। উমা কম্পিউটার জানিগঞ্জ স্টেট ব্যাংক এটিএম এর ঠিক পাশেই। নতুন লিউমিনার শোরুম উদ্বোধন হয়েছে শুক্রবার। এখন সমস্ত সোলার ও পাওয়ার সলিউশন এক ঠিকানায় পাওয়া যাবে। যা যা পাওয়া যাচ্ছে: সোলার প্যানেল সিস্টেম, সোলার ব্যাটারি, সোলার প্যানেল, সোলার ইনভার্টার, নর্মাল ইনভার্টার ব্যাটারি, ঘরের সম্পূর্ণ সোলার সেটআপ। বিশেষ সুবিধা: ঘরে গিয়ে ইনস্টলেশনের সুবিধা। 2, সোলার প্যানেল সিস্টেম লাগালে সরকারি সাবসিডি পাওয়ার সুযোগ। 3, বিদ্যুৎ সাশ্রয় করুন, ভবিষ্যৎকে উজ্জ্বল করুন। আজই যোগাযোগ করুন উমা কম্পিউটার, জানিগঞ্জ এবিআই এটিএম এর পাশে এবং শিলচর নাগনাহা লেনে থাকা শোরুমে। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার
প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। সম্প্রতি নিয়োগপ্রাপ্ত ৭২ জন শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা জানালেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পাথারকান্দি রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এখন মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে, আগের মতো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। একই সঙ্গে মন্ত্রী পাল পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে শিক্ষা ব্যবস্থার উন্নতি দাবি করার পাশাপাশি বিরোধী দলের কড়া সমালোচনাও করেন। যারা নতুন পিজিটি এবং জিটি টিচার পাথারকান্দিতে বা শ্রীভূমি জেলায় যাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বা সমগ্র আসামেই যাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। পাথারকান্দি এমন একটা কনস্টিটিউয়েন্সি একটা সময় ছিল যে এখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট বা কোনো পোস্টিং হওয়ার পর সবার মুখ ছোট হয়ে যায়, নাম শুনলেই যে পাথারকান্দি। আর যাদের পোস্টিং হতো ওনারা ধীরে 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 ওনারা আবার চলে যেত মানে করিমগঞ্জ শহরে বা শ্রীভূমি শহরে। আজকে সেই পাথারকান্দি এটা নূতন, আর শুধু পাথারকান্দির কথা বলছি না, সমগ্র বরাক উপত্যকা বা আসামের প্রত্যেক এলাকা এটা নূতন আসাম। আর এটা কার জন্য সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিকদের সুরক্ষা এবং পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে প্যাডেল ফর প্রেস বাইসাইকেল র্যালি আজ শিলচরে এসে পৌঁছল। প্রাক্তন সাংবাদিক স্নেহাঙ্কর চক্রবর্তী এবং শান্তনু মরান গুয়াহাটির বিশ্বনাথ চারিয়ালি থেকে যাত্রা শুরু করেন। শিলচর থেকে তারা ত্রিপুরা এবং মিজোরামের উদ্দেশ্যে রওনা হবেন। সুৰক্ষাৰ বিষয়ত সজাগতা সৃষ্টিৰ বাবে এই যাত্ৰা কৰিছোঁ। এই ধৰণে আমি 2019 চনৰ পৰাই চাইক্লিং কৰি আছোঁ। 2019 চনত আৰম্ভ হৈছিলে গুৱাহাটীৰ পৰা বিশ্বনাথ চাৰিআলিলৈ। তাৰপিছত আমি এখনকৈ ৰাজ্যবিলাক কৰি এতিয়া আমাৰ বাকী আছে ত্ৰিপুৰা আৰু মিজোৰাম। ইফালে মণিপুৰখনত যিহেতু অশান্ত হৈ আছে, মণিপুৰত যোৱাৰ প্ৰশ্ন নাহে। আমি প্ৰথম গৈছিলোঁ ছিকিমলৈ। এতিয়া কথা হ'ল আমাৰ এই যাত্ৰাৰ সময়ছোৱাত আমি সাংবাদিকসকলৰ সৈতে কথা বতৰা পাতোঁ, সাংবাদিকসকলৰ সামাজিক সুৰক্ষাৰ বিষয়বিলাক কি সেই সম্পৰ্কে আলোচনা কৰোঁ, আৰু সাংবাদিকসকলো যে সমাজৰ এটা অংশ, এই গোটেই বৃহত্তৰ সমাজখনৰ, এই হিচাপে সাংবাদিকসকলৰো সামাজিক সুৰক্ষা থকা উচিত বুলি আমি ভাবোঁ, আৰু সেই কথাখিনি আমি সন্মুখত ৰাখোঁ। আপোনাৰ কেই তাৰিখ পৰা ওলাইছোঁ? 10 ডিচেম্বৰত ওলাই আমি আহি প্ৰথম নগাঁৱত ষ্টে কৰিলোঁ এৰাতি। নগাঁৱত থকাৰ পিছত আহি আমি ডিমা হাছাও সোমাই গৈছোঁ, লাংটিঙত থাকোঁ। তাৰপিছত লাংটিঙত থকাৰ পিছত আমি আহি ঠিক জাতিংগা পোৱাৰ 3 কিলোমিটাৰমান আগতে লংনাম নে কি ঠাইটো অলপ পাহৰিছোঁ, জাতিংগাৰ আশে পাশে আমি আছিলোঁ। তাৰ পৰা আহি আজি কালি ৰাতি আমি শিলচৰ পাইছোঁ। শিলচৰৰ পৰা আমি যাম ত্ৰিপুৰা, মানে হয়তো মাজত আমি ৰ'বলগীয়া হ'লে কৰিমগঞ্জত ৰ'ব লাগিব। তাৰপিছত আমি ত্ৰিপুৰা যাম। ত্ৰিপুৰাত আমাৰ কামখিনি হোৱাৰ পিছতে আমি গুচি যাম মিজোৰামলৈ, আৰু মিজোৰামৰ পৰা আমি বেক কৰিম বিশ্বনাথ চাৰিআলি। বরাক ভ্যালি পাটনি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা রবিবার শিলচর আম্বেদকর ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সহসভাপতি নিহারঞ্জন দাসের পৌরোহিত্যে এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে পরিষদের 10ম ত্রৈবার্ষিকী সম্মেলনটি 2026 সালের জানুয়ারি মাসে গঙ্গানগরে অনুষ্ঠিত হবে। জরুরি সভা 21/12/2025 ইংরেজিতে অনুষ্ঠিত হবে। ওই সভাতে পূর্ণ একটা অডিট রিপোর্ট করে সেটা প্লেস করা হবে এবং ওই দিন এই সভায় সেটা অনুমোদিত হবে। 2026-28 ইংরেজি সভার সম্ভাব্য বাজেট অনুমোদনও ওই জরুরি সভায় অনুষ্ঠিত হবে। প্রচলনের স্থান নির্বাচন ওইটা সম্পর্কে বিশদ আলোচনার পর গঙ্গানগর প্রণবানন্দ মন্দিরে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত সর্বসম্মতি কমিটি 17 এবং 18 জানুয়ারি কমিটি গঠনের দায়িত্ব এই গঙ্গানগর আঞ্চলিক কমিটিকে প্রদান করা হয়। কেন্দ্রীয় অভ্যর্থনা কমিটি গঠিত হবে। কেন্দ্রীয় কমিটি থেকে পদাধিকারীগণ সেখানে যাবেন এবং সর্বজনের উপস্থিতিতে বিশিষ্ট জনদেরকে নিয়ে অভ্যর্থনা কমিটি সেখানে গঠিত হবে। প্রস্তাবাদি অনুমোদন আর আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেগুলা যেমন ধরুন কনফারেন্স হইতে হলে তার আর্থিক অনুদানের প্রয়োজন হয়। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। নাড্ডার জায়গায় বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি পদে নীতিন নবীন।
অসমে বিরোধীদের তথাকথিত মিত্রতা জনগণের জন্য হাসির খোরাক, কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর। মুসলিম এলাকায় উন্নয়ন হচ্ছে, বিজেপি সাম্প্রদায়িক নয়, দাবি দীপায়নের। শিলচরে প্রকৃতির কোলে হজাক ফেস্টিভ্যাল 20 ডিসেম্বর। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।